গিয়েছিলাম। এই সৌরজিৎ, এটা কে তোমার? এর আগে তো কোনোদিন দেখিনি। বাহা দিদি, আমার নামটা দিয়ে তোর কি হবে রে? তুই নিজের নামটা সুখা কিনে। বাবা, কি ঝগড়াটে বটে। এই চলো। কি বললি? তুই আমাকে ঝগড়াটে বললি? আর তুই যে আমাদের ছেলেটাকে লামাইতে ভুলে গিয়ে বাস্তব নিয়ে চলে যাচ্ছিলি, তার বেলা কিছু হয় নাই লয়? একটা কথা মনে রাখিস, রোজ রোজ কিন্তু আমাদের এই পাড়াটায় তোকে আসতে হবে। এর পরের বার আসিস না, একেবারে দেখাই লবো। আমাকে বলে আমি নাকি ঝগড়াটা আনছি। এই বাহা দিদি, তুমি এখনো কার সঙ্গে ঝগড়া করছো? বাসটা তো চলে গেছে। দেখলি রে আমাকে কেমন করে ঝগড়াটা বললো। ওকে আর কোনোদিন সামনে পাই না, মাথাটা মেরে করে দুটো ফাঁক করে দেবো। জানো বাহা দিদি, আমার না জ্বর হয়েছে। কি? গাটা কি গরম, সেই জন্যই তো ঘুমিয়ে পড়েছিলাম। দেখি রে, তোর গাটা তো একেবারে গরম হয়ে গেছে। তো তাড়াতাড়ি ঘরটাতে চল কিনে, তাড়াতাড়ি ও ডাক্তার বাবু তোর ওষুধটা খেলে তো ভালো হয়ে যাবে। হেঁটে যাব না, রিকশায় করে বাড়ি যাব। সেই কথাটাও তো ঠিক বলেছিস। এই জ্বরটা গায়ে নিয়ে তোকে আমি এতটা রাস্তা হাঁটাইন কি করে বলতো? রিকশাটাতেই যাব। কিন্তু রিকশাওয়ালাগুলো তো কিছু লাই রে, সব কোটা তো দুপুরবেলা ঘরটাতে চলে গেছে। ওই তো একটা আছে। ঠিক বলেছিস, চল উঠোকে গিয়ে বলি কি না। না, পান খেতে ইচ্ছে করছে, একটু মশলা দাও তো। মশলা দিচ্ছি। উফ বাবা, কি গরমটাই পড়েছে। উপরের ঘরটা এরই মধ্যে তেড়তে পুড়ে একেবারে একসা হয়ে রয়েছে, আরো গরম পড়লে যে কি হবে কে জানে। এবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসটা কি করে যে ওই ঘরে থাকবো জানি না বাবা। আচ্ছা, তোমাকে একটা অন্য কথা জিজ্ঞেস করি। এই রূপুদের গানের স্কুলে কি মাসে মাসে সময় বদলে যায়? কি জানি বাবা, আমার তো মনে হয় ও নিজেই ব্যাচ চেঞ্জ করে। 2 মাস আগেও সন্ধ্যাবেলা ক্লাস করতে যেত, এখন এই ঠাটা রোদে দিনের বেলা কেউ গানের ক্লাস করে? সন্ধ্যেটাই তো ভালো ছিল। কে বলবে বলো? হ্যাঁ, বলি তোমার মেয়েকে সেই কথাটি বলবে কে, সেটা বলো না। তার তো যা মেজাজ, সবসময় সে মুড, তার মুড চাই। অত মুড বুঝে টুজে বাপু আমি কথা বলতে পারি না, তাই জন্য আমি আজকাল ওর সাথে কথা বলাই কমিয়ে দিয়েছি। যতটুকু দরকার বাস ততটুকু, তার বেশি না। কি করবে বলো, দায়ী তো আমরা, আমাদের তো সহ্য করতেই হবে। কেন গো, কিসের জন্য দায়ী আমরা? বলি ও নিজে যদি করতো তাহলে এর থেকেও যে ভালো হতো তার কোনো মানে আছে? আর আমরা তো ইচ্ছে করে ওর খারাপ দেখে দিইনি। ভালো ঘর, ভালো ছেলে, বিদ্বান, ভালো বংশ, সেই সব দেখেই তো বিয়েটা হয়েছিল। ওর যখন সম্বন্ধটা এলো তখন আমাদের আত্মীয় স্বজনের চক্ষু ছানা বড়া হয়নি বলো? আর আমরাই কি একবারও ভেবেছিলাম যে আমাদের এরকম সাদামাটা মেয়ে রূপু, তার সঙ্গে এরকম একটা ভালো ছেলের বিয়ে সম্বন্ধ আসবে? এবারে সেই ছেলের পেটে পেটে যে এত কাণ্ড, সে কি করে বুঝবে বলো? কেউ বুঝতে পারে? আমার ধারণা ছিল রূপুটা নীলুর থেকে মানসিক দিক থেকে আরো বেশি শক্তিশালী। ও যে এতটা ভেঙে পড়বে কি করে বুঝবো বলো? এইভাবে যদি থাকে তাহলে নিজের বিপদও নিজেই ডেকে আনবে। বাড়িতে দাদা বৌদি আছে, কাকা কাকিমা, ভাই বোনেরা রয়েছে, তাদের সঙ্গে মিলেজুলে থাকবে তা না, সারাক্ষণ জেদ, সকলের সঙ্গে একটা অসহযোগ। আচ্ছা, এরকম করলে কদিন ওরা ওকে মাথায় করে রাখবে বলো তো?
একদিন না একদিন মাথা থেকে নামিয়ে দেবে। আমরা আজ আছি, কাল নেই। হ্যাঁ, এই বাড়ি বলেই বেঁচে গেল। দেখো না, দোয়েলটার সঙ্গে কি খারাপ ব্যবহারটাই না করে। দোয়েলের সঙ্গে কেন এই ব্যবহারটা করে বোঝো না? দোয়েলই তো প্রথম ওর এই সম্বন্ধটা এনেছিল, তারপর থেকে ওকে ও সহ্য করতে পারে না। জানি বাবু, মানুষের মন তো আশা নিয়েই বাঁচে। মনে তো হয় একদিন সব ঠিক হয়ে যাবে। ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে রূপুকে আবার এসে নিয়ে যাবে নিজের সঙ্গে করে। তুমি সেই আনন্দেই থাকো। এই যে বললাম, মানুষের মন আশা নিয়েই তো বাঁচি গো আমরা। চলে যাবার আগে দেখে যেতে পারলে ভালো হতো। এই রিক্সা উঠ কিনে। এই বাস শুনছো? ওঠো না, ভাড়া যাবে। এখন ভাড়া যাব না। আরে বেশি দূর লয় রে বাবু, ছিলাটোর জ্বর হয়েছে তো তার লিগে। চল কিনে বাবু। বললাম তো এখন ভাড়া যাব না, 4টের পর। যাবি লাই তো রিক্সাটা রেখেছিস কেনে? এই যাও তো এখান থেকে। আমার রিক্সা আমি রেখেছি, বেশ করেছি। এই বাচ্চাটার জ্বরটা হয়েছে তো তার লিগে তোকে এত সাজি বটে। চল কিনে। তা কানে কি কালা নাকি? শুনতে পাও না? তা যাবে কোথায়? ও গুলির শেষ বাড়িটো। হবে না। কি বললাম তো হবে না, হেঁটে চলে যাও। কি বললি তো? বললাম হবে না, হেঁটে চলে যাও। এইটুকু পথ আমি এখন গাড়ি বার করবো না, সেই বিকেল 4টের পর। এটা তো শেষ কথাটা আনছে তো? কি বলছি এটা তো শেষ কথাটা আনছে তো? কি হয়েছে? কি রংবাজি দেখানো হচ্ছে না? রংবাজি। এই মেয়ে, তখন তো অনেক ফালতু করছো। যাও তো এখান থেকে। দিল কাঁচা ঘুমটা চটকে, আবার কথা বাড়াচ্ছে। চত্ব সব। সন্দেশ দিকে আয়। কি রিক্সাটাতে উঠ কিনে। রিক্সাটা তো বলছে যাবে না। ও যাবে একলাই তো কি হইছে? ও রিক্সাটা তো যাবে। উঠে বার কিনে রিক্সাটাতে। এই 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 কি আছে কি আছে? নাও নাম রিক্সাতে, নাম নামো। এই তো সর কিনে। কি কোথায় সরবো? এইটুকু পথ আমি যাব না। 5 টাকার বদলে 7 টাকা হলে তো দেবেন না। এখন আমি যাব না, গাড়ি চালাবো না। তোকে যাওয়ার জন্য তোর পাটোতে কে এসে দেছে বটে? তুই যাবে একলাই তো কি হইছে? তুই রিক্সাটাতে যাবে। ও রিক্সা আমার এমনি এমনি যাবে না। রিক্সাটা কি হাওয়ায় টেনে নিয়ে যাবে? কে টেনে টেনে নিয়ে যায় দেখ কিনে। সাহস বলে আরি দেখ দেখ রাস্তায় রিক্সাটা বার করেছে, আবার যাবে একলাই বলছে। বললাম যে ছেলেটার জ্বর হইছে, চল কিনে। তাতেও যাবে একলাই, আবার 5 টাকা 7 টাকার গল্পটা শোনাইছে। তুই সর কিনে, তোর রিক্সাটা কিভাবে টেনে নিয়ে যায় দেখ কিভাবে দেখ। এ বাবা, বাহা দিদি রিক্সা চালাচ্ছে। সন্দেশ বেশি কথাটা বলিস লাই, চুপ করে বস, আরাম করে বস কিনে। এই 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 কি আছে কি আছে? দিদি ভাই, ও দিদি ভাই, ঘুমোলে নাকি গো? দিদি ভাই, আগো আগো ওঠো না, বৌমা ডাকছে। মেজো বৌমা ডাকছে, ওঠো। উঠে পড়ো, মেজো বৌমা ডাকছে। মেজো, হ্যাঁ রে মেজো, আয় আয় ঘরে আয়।
দিদিভাই বলছি 40 মিনিট তো হয়ে গেল গো, এখনো তো বাহা সন্দেশকে নিয়ে ফিরলো না। উমা সে কি রে, বাহা এখনো ফেরেনি? এ আবার কি, একটু চোখ লেগে গেছিল, দেখো দিইনি। আরে আমিও তো। কি অঘটন না আবার বাদিয়ে ফেললো, কি জানে বাবা। হ্যাঁ, এই কথা বলতে বলতে আমিও খুব ঘুমিয়ে পড়েছি, আমার তো খেয়াল নেই। আমি তো ভাবছি ওরা চলে এসেছে। না গো, আসেনি তো। সে কিছু গন্ডগোল বাদ দিয়েছে। দেখো স্কুলের বাস, সে তো দেরি করার কথা না, বড় জোর 2-5 মিনিট দেরি হবে, কিন্তু এতক্ষণ লাগছে কেন? হ্যাঁ, ও সত্যি এই এক জ্বালা হয়েছে। জ্বালা না জ্বালা। আমি না তখনই জানি ওটা কি কাণ্ড ঘটিয়ে বসবে। গো, হ্যাঁ, তুমি একবার যাবে নাকি, গিয়ে দেখে আসবে একবার? এই দেখলে তো, তখন আমি বলেছিলাম যে আমি যাই না, তোমার গা ম্যাজ করছে, তোমার সর্দি হয়েছে, অমুক হয়েছে, সেই তো আমাকে যেতে হবে। এখন আবার কি কাণ্ড। যাই, আমি যাই। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু